গ্যাস না থাকায় দীর্ঘদিন ধরে বন্ধ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার ইউরিয়া উৎপাদন। এ অবস্থায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ সহ এক কর্পোরেশন ও এক পে স্কেলের দাবি জানিয়েছেন সার কারখানার শ্রমিকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আজিজুল সঞ্চয়। শ্রমিকরা কি বলছে সেখানে জানাবেন। যুথিকা, গেল ১লা মার্চ থেকে ব্রাহ্মণবাড়িয়ার এই আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ রয়েছে। মূলত ইউরিয়া উৎপাদনের যে প্রধান যে কাঁচামাল আছে প্রাকৃতিক গ্যাস, সেটির আসলে সরবরাহ বন্ধ থাকার কারণে কিন্তু এখানে ইউরিয়া সার উৎপাদন বন্ধ রয়েছে এবং এর ফলে আসলে এখানে কিন্তু প্রতিদিন প্রায় ৪ কোটি টাকার মতো কিন্তু আসলে যেই সার উৎপাদন কিন্তু এখানে ব্যাহত হচ্ছে বলে আমরা এখানকার কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য পেয়েছি। এবং আসলে এই এই সার কারখানায় দীর্ঘদিন ধরে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে আসলে আন্দোলন করে আসছিলেন এখানকার যারা শ্রমিক কর্মচারী আছেন তারা। এবং সেই আন্দোলনটির সঙ্গে আজকে তারা একটি নতুন একটি বিষয় তারা যুক্ত করেছেন। তারা বলছেন যে এই বিসিআইসির অধীনে যেসব কারখানাগুলো পরিচালিত হয় সরকারের, সেসব কারখানাগুলোতে ২ ধরনের বেতন কাঠামো এখন প্রচলিত আছে। একটি জাতীয় পে স্কেল, অপরটি জাতীয় মজুরি কমিশন। এবং আসলে তারা যেটি বলছেন যে আশুগঞ্জ সার কারখানায় প্রায় ৭০০রও বেশি কর্মকর্তা কর্মচারী আছেন এবং এসব কর্মকর্তা কর্মচারী এবং শ্রমিকদের মধ্যে শুধুমাত্র ২৫০ জনকে জাতীয় মজুরি কমিশনে অন্তর্ভুক্ত করে বাকি যারা আছে তাদের সবাইকে কিন্তু জাতীয় পে স্কেল অনুযায়ী বেতন ভাতা দেওয়া হচ্ছে। আসলে এটিকেই কিন্তু মূলত এই সার কারখানার যারা শ্রমিক কর্মচারী আছেন তারা কিন্তু এটিকে বৈষম্য বলছেন এবং এই বৈষম্যটি নিরসনের দাবিতে আজকে সকাল 8:30টায় তারা এখানে এই আশুগঞ্জ সার কারখানার যে প্রধান ফটকটি আছে সেখানে একটি বিক্ষোভ সমাবেশ তারা করেছেন এবং তারা কিন্তু জোর দাবি জানিয়েছেন যে এই বৈষম্যটি যেন দ্রুত নিরসন করা হয় এবং তাদের প্রত্যেককেই যেন, যেহেতু এটি একই প্রতিষ্ঠান, এক প্রতিষ্ঠানে যেন এই ২ বেতন কাঠামো না রেখে সবাইকে আসলে একই কাঠামো অর্থাৎ জাতীয় পে স্কেলের অধীনে তাদেরকে অন্তর্ভুক্ত করার জন্য কিন্তু তারা জোর দাবি জানিয়েছেন। এবং এই দাবিটি যদি না মানা হয় সেক্ষেত্রে আজকে তারা যেহেতু একটি স্বাভাবিক যে আসলে যে বিক্ষোভ সেটি তারা করেছে এবং বিক্ষোভ পরে তারা একটি বিক্ষোভ মিছিল করে এই কারখানার ব্যবস্থাপনা পরিচালকের মাধ্যমে কিন্তু শিল্প উপদেষ্টার কাছে একটি স্মারকলিপিও তারা প্রদান করেছেন তাদের দাবি সংবলিত। এবং সেই দাবির মধ্যে কিন্তু এই যে তাদের যে পে স্কেলে অন্তর্ভুক্তকরণ ছাড়াও কিন্তু এই যে আশুগঞ্জ সার কারখানা যেহেতু প্রায় ৫ মাসের বেশি সময় ধরে বন্ধ আছে সেটি চালু করার জন্য নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ কিন্তু দাবি তারা করেছেন। আমরা কথা বলেছিলাম এই সার কারখানার শ্রমিক কর্মচারী ইউনিয়নের যিনি সাধারণ সম্পাদক আছেন মোহাম্মদ আবু কাউসার, তিনি যেটি বলছেন যে তারা আসলে দীর্ঘদিন ধরে কিন্তু তারা দাবি জানিয়ে আসছেন যে এখানে এই সার কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস যদি দেওয়া যায় সেক্ষেত্রে প্রতিদিন প্রায় ৪.৫ কোটি টাকা মূল্যের কিন্তু গ্যাস কিন্তু তারা উৎপাদন করতে পারবে, যেটা আসলে সরকারের রাজস্ব আয়ের কিন্তু একটি বড় উৎস হতে পারে। এবং তিনি বলছেন যে দ্রুত যদি গ্যাস সরবরাহ করা না হয় সেক্ষেত্রে তারা কিন্তু আরো দুর্বার আন্দোলন গড়ে তুলবেন এবং সেক্ষেত্রে তাদের যে আরেকটি দাবি যেটি আজকে তারা যুক্ত করেছেন যে জাতীয় পে স্কেলে তাদেরকে অন্তর্ভুক্তকরণ, সেটির ব্যাপারে কিন্তু তারা খুব সচেষ্ট আছেন। তারা বলছেন যে এটি যদি না করা হয় দ্রুত সময়ের মধ্যে সেক্ষেত্রে তারা কিন্তু আরো বৃহত্তর কর্মসূচি দেবেন। তো জ্যোতিকা, আমার কাছে এই ছিল আশুগঞ্জ সার কারখানা থেকে এখানকার যে আন্দোলন যেটি চলছে শ্রমিক কর্মচারীদের, সেই সংক্রান্ত সবশেষ তথ্য। নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ সহ পে স্কেলের দাবি জানিয়েছেন সার কারখানার শ্রমিকরা। সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী আজিজুল সঞ্চয়।